সম্পূর্ণ সঠিক নিয়মে কিভাবে একটি টিকটক আইডি খুলবেন। আমাদের মধ্যে অনেকেই আছি যারা কিনা কোনোভাবে একটি টিকটক আইডি খোলার পর ভিডিও আপলোড দেওয়া শুরু করি। সঠিক নিয়মে টিকটক আইডি না খোলার কারণে আমাদের ভিডিও ভাইরাল তো দূরের কথা, তেমন কোনো ভালো ভিউসও আসে না। সো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব ভালোভাবে দেখানো হবে যে প্রপারলি নিয়মে আপনারা কিভাবে একটি টিকটক আইডি সাইন আপ করবেন। আপনাদের প্রত্যেকের কাছেই একটা রিকোয়েস্ট থাকবে যে ভিডিওটি যদিও একটু লং হবে, বাট একটু সময় নিয়ে হাতে একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আর কথা না বলে চলুন এখন আমরা সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো গাইস, শুরুতেই গুগল প্লে স্টোরে চলে আসবেন, তারপর টিকটক অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি টিকটক অ্যাপটি ইনস্টল করে রাখছি, জাস্ট ওপেন বাটনে ক্লিক করে ওপেন করতেছি। ওপেন করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আরে বাপরে, এখানে ওরা ধরা ডান্স চলতেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রোফাইল নামে একটা অপশন পেয়ে যাবেন। প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ, তো সাইন আপে ক্লিক করবেন। তো সাইন আপে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনি তিন ওয়েতে মানে তিন ভাবে আপনি আপনার টিকটক আইডি খুলতে পারবেন। এখানে ফোন নাম্বার দিয়ে খুলতে পারবেন, ইমেল দিয়ে খুলতে পারবেন এবং ফেসবুক দিয়ে খুলতে পারবেন। তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইমেল বা গুগল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের টিকটক আইডি খুলবেন না। এখানে সবচাইতে ভালো হবে আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলেন, কারণ আপনি আপনার ওই ফোন নাম্বারটা দিয়ে যাদের সাথে কন্ট্যাক্ট করতেছেন, কথা বলতেছেন মোবাইলে, তাদের টিকটকে আপনার ভিডিওগুলো অটোমেটিক চলে আসবে। তো সেখান থেকেও কিন্তু আপনি অনেক ভিউজ পাবেন। সেম ভাবে আপনি যদি ফেসবুক দিয়ে খুলেন, তাহলে আপনার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের টিকটক আইডিতে আপনার টিকটকের ভিডিওগুলো অটোমেটিক রিকমেন্ড করবে বা অটোমেটিক চলে যাবে। আর জিমেল দিয়ে যদি খুলেন তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু কাজ করবে না, কারণ আমরা জিমেল ওইভাবে ব্যবহার করি না, কন্ট্যাক্ট করি না কারোর সাথে জিমেলের মাধ্যমে। আমরা ফেসবুক ও ফোন নাম্বার দিয়ে কিন্তু বেশিরভাগ মানুষের সাথে যোগাযোগ করে থাকি। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমি এখানে ফোন নাম্বার দিয়ে খুলতেছি। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। ফোন নাম্বারটা দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনার ফোন নাম্বারে আপনি যে ফোন নাম্বার দিবেন সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে। কোডটি বসানোর পর এখান থেকে অটোমেটিক এই পেজটি চলে যাবে। তারপর এখানে দেখতে পারবেন বার্থডে। তো এখানে আপনি আপনার বার্থডেটা দিয়ে দিবেন, আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে দিবেন। আপনার জন্ম তারিখটা কিন্তু অবশ্যই 18 হতে হবে, অমন ভাবে আপনার জন্ম তারিখটা দিবেন, ঠিক আছে? তো জন্ম তারিখটা দেওয়ার পর এখানে দেখতে পারবেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি আপনার টিকটক আইডির জন্য একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? আপনার পাসওয়ার্ডটা অবশ্যই সবকিছু মিক্স করে দিবেন, যেমন সিম্বল, নাম্বার, তারপর হচ্ছে ক্যারেক্টার, এগুলো মিক্স করে তারপর আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আপনার পাসওয়ার্ডটি অবশ্যই মনে রাখবেন, কারণ আপনি এই পাসওয়ার্ড দিয়ে আগামীতে আবার অন্য কোথাও আপনার টিকটক আইডিটি লগইন করবেন। তো এখানে একটা কঠিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। কঠিন পাসওয়ার্ড দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিকনেম। তো এখানে আপনি আপনার একটা নিকনেম দিয়ে দিবেন। তো আমি এখানে একটা নিকনেম দিয়ে দিচ্ছি। নিকনেম দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্ট সাইন আপ জাস্ট এনাফ, ঠিক আছে? আমাদের অ্যাকাউন্ট সাইন আপ করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল। তো প্রোফাইলে আপনারা আবারও ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এডিট প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ ফটো। তো এখানে আপনি আপনার টিকটক আইডির সুন্দর একটা ফটো আপলোড করে দিবেন, ঠিক আছে? এখান থেকে আপনি আপনার টিকটক আইডির জন্য আপনার একটা ফটো আপলোড করে দিবেন। তো এখানে আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর এখান থেকে নেক্সট দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ এন্ড পোস্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার টিকটক প্রোফাইল পিকটি আপলোড হয়ে যাবে, ঠিক আছে? এই যে আপলোডিং হচ্ছে এখান থেকে। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম, এখানে আছে ইউজার নেম। আপনি চাইলে এখান থেকে ইউজার নেম চেঞ্জ করতে পারবেন। তো আমি চেঞ্জ করব না। কিভাবে টিকটক আইডির ইউজার নেম চেঞ্জ করবেন যদি না পারেন, তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে এই বিষয়ে, যে আপনারা কিভাবে টিকটক আইডির ইউজার নেম চেঞ্জ করবেন। সেই ভিডিওটি আই কার্ড ইন স্ক্রিন প্লাস এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সেই ভিডিওটি একবার দেখে নেবেন। তো এখান থেকে বেগে আসতেছি। বেগে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বায়ো। তো বায়ো মানে হচ্ছে আপনি আপনার টিকটক আইডি বা আপনার সম্পর্কে এখানে বাংলা বা ইংরেজিতে যে কোনো কিছু লিখে দিবেন, ঠিক আছে? তারপর বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এখানে দেখতে পারবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন সেটিংস এন্ড প্রাইভেসি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অ্যাকাউন্টে ক্লিক করার পর অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন ইমেলে ক্লিক করবেন। ইমেলে ক্লিক করার পর তো এখানে আপনি আপনার একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, ঠিক আছে? এই জিমেল অ্যাড্রেসটা কিন্তু আবার পূর্বে কোনো টিকটক আইডিতে অ্যাড করা থাকলে কিন্তু হবে না। নতুন একটা জিমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি চলে যাবেন মেল বক্সে, ঠিক আছে? মেল বক্সে কিন্তু এখন টিকটক থেকে একটা এই যে দেখুন টিকটক থেকে একটি কোড চলে আসে অলরেডি। তো এই কোডটি আমি কপি করতেছি বা একটু মুখস্থ করে নেই। 58
98 91 85, ঠিক আছে। তো এখানে আমি দিয়ে দিলাম 98 91 85, দেওয়ার পর এখান থেকে অটোমেটিক এই পেজটি রিলোড হবে, ঠিক আছে। এখানে লেখা আছে ইওর ইমেল ওয়াজ অ্যাডেড। তো এই ইমেল অ্যাড্রেসটি আমার টিকটক আইডিতে কিন্তু ভালোভাবে কিন্তু অ্যাড হয়েছে। তো পরবর্তীতে যদি আমার টিকটক আইডিটি হারিয়ে যায় তাহলে আমি এই ফোন নাম্বার অথবা এই ইমেল অ্যাড্রেস দিয়েই কিন্তু রিকভার করতে পারবো। তারপর এখান থেকে বেগে চলে আসবেন। বেগে চলে আসার পর এখানে দেখতে পারবেন প্রাইভেসিতে অনেকগুলো সেটিংস আছে। টিকটকের খুব গুরুত্বপূর্ণ সেটিংস আছে। এই সেটিংস গুলো আপনারা কিভাবে রাখবেন, কোন সেটিংস কিভাবে রাখবেন আমি আপনাদেরকে নেক্সট ভিডিও দিব, ঠিক আছে। সো গাইস, এই ছিল ভিডিও যে আপনারা সম্পূর্ণ প্রপারলি ওয়েতে সঠিক নিয়মে কিভাবে একটি টিকটক আইডি সাইন আপ বা অ্যাকাউন্ট খুলবেন, এবং নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে যে একটি টিকটক আইডি, নতুন একটি আইডি খোলার পর প্রাইভেসি সেটিংসে আপনারা কোন সেটিংসটা কিভাবে রাখবেন এই বিষয়ে একটা ভিডিও দেওয়া হবে। সেই ভিডিওটি আপনারা অবশ্যই দেখে নেবেন। সেই ভিডিওটি আই কার্ড ইন স্ক্রিন প্লাস এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন, অথবা নিচে শো করবো পার্ট 2, সেই ভিডিওটি আপনারা দেখে নেবেন। এরকম আরো নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ও যারা ফেসবুক পেজ, টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন। দেখা হবে আবারও কোনো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।